হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো, পাখাটা আমাদের খারাপ হয়ে গেছে। সেই পাখার মিস্ত্রি আজকে সকালবেলা এসেছিলো, সেটা তোমাদের লাস্টে দেখাবো। আমি ওই থাম্বনেলের নাম দিয়েছি যে কি ভয়ঙ্কর কাণ্ড, একজন বাড়িতে লোক ঢুকে পড়লো। আমার শাশুড়ি মা বললেন যে সকাল সকাল যখন সব ঘুম ভেঙে আছে, তাহলে আগে পুজোটা করে নিই। আমি ওই জন্যে আগে ঠাকুরের সামনেটা মুছে দিলাম। মুছে দিয়ে তারপরে আমি নিচ থেকে ফুলটা তুলে নিয়ে এলাম। সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আসলে আমাদের মেয়েদের তো অনেক রকম অসুবিধা। আমি যে নিচে যাব, যে গাছ থেকে যে ফুল তুলবো, এর তো একটা পেছনে ক্যামেরা ধরা আছে। সেই ক্যামেরা ধরার লোক আমার নেই। আমি ওই জন্যে ঘরে যে সমস্ত ভিডিও তৈরি করি সব ওই ফোন রেখে রেখে। তো রাত্রিবেলা সব জলের বোতলগুলো খালি হয়ে যায়। যেইটুকুনি জল বাঁচে সেগুলো আর ফেলি না। ফিল্টারের জল তো ফেলি না। ওই জলগুলো দিয়ে সব এক বাটি চা বসি। সকালবেলা চা হওয়ার ওই একবার করে নিয়ে ফ্লাক্সে রেখে দিই। আর বারে বারে তাহলে সকালবেলা চা করতে হয় না। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আমার এক নতুন বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে যে তোমার এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে। সত্যি সকালবেলা উঠে যদি এত সুন্দর একটা খবর যদি আমি দেখতে পেলাম, খুব ভালো লাগছে মনটা। সকালবেলা দেখবে যদি ঘুম থেকে উঠে যদি একটা ভালো খবর পাও, দেখবে তোমার সারাদিনটা ভালো কাটবে। ওই বন্ধুকে আমি অসংখ্য আমি ধন্যবাদ জানাই। বোতলগুলো তোমরা আরও এসো আমার এই ব্লগে, আরও নতুন আমার বন্ধু তৈরি হোক, তোমারও বন্ধু হোক। আমরা মেয়েদের যদি সাপোর্ট না করি, তাহলে আমরা এই পথটাকে আমি থাম্বনেলটার নাম দিয়েছি যে বাড়িতে একটা ভয়ঙ্কর সাপোর্ট করতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কথা বলবেন না। এবার আমার এই নতুন ব্লগে অনেক নতুন সব বন্ধু এসছে। আমার খুব ভালো লেগেছে। আমরা সংসারে সারাদিন কাজ করি, তো তোমাদের সাথে আমাদের কেউ সেরকম বন্ধু আছে। আমার হাজব্যান্ড চার দেওয়ালের মধ্যেই আমরা অনেক বাড়িতে কাজকর্ম আছে, তাও সেগুলো আবার পরে তোমাদের সাথে তৈরি করার ক্ষেত্রে যদি নতুন বন্ধু আসে, মনটা খুবই ভালো লাগে। আজকে রবিবার, ছুটির দিন, আমার হাজব্যান্ডেরও ছুটি আছে। ওই জন্যই সকালবেলায় উঠি একটু ছোট্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আমরা যদি মেয়েরা একে অপরের পাশে থাকি, তাহলে আমাদের এই যে চলার পথটা আরও সহজ হয়ে যায়। ওই জন্য আমি আমার মতে কি সবাইকে সাপোর্ট করবো। সাপোর্ট ছাড়া কোনো মানুষ এগোতে পারে না। আমার শ্বশুরমশাইকে আমি চা দিচ্ছি। আমরা সব চা খাই। অনেক বাড়িতে আছে দুধ চা খাই, কিন্তু এই বাড়িতে সব চা, দুধ চা। আমার এই চ্যানেলটা যারা দেখছো, সাবস্ক্রাইব করে দিও। আসলে আমি চিনি ছাড়া বা চা খেতে পারি না। এক দুবার খেয়ে দেখেছি, চিনি ছাড়া চা একদম আমি খেতে পারি না। তো চা হয়ে গেল। আমি একেবারে চা করে পুরো ফ্লাক্সের মধ্যে রেখে দিই। বারে আর সকালবেলা চা করি না, কারণ সম্ভব হয়ে ওঠে না। এত কাজ থাকে তো আর সম্ভব হয়ে ওঠে না। একদম চা করে ফ্লাক্সে রেখে দিই, যেমন চাটা গরম থাকে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে জানিও। যারা নতুন আমরা এই ব্লগে আসছো, তারা সাবস্ক্রাইব করে দিও।
আমার এক বন্ধু হয়ে গেল লিখেছে যে তোমার এই ভিডিওটা আমি ভালো লেগেছে। সত্যি কথা, সকালবেলা যখন আমি এটা খুলে দেখলাম আমার মনটা না ভালো লাগে। আমি আমার সকালবেলা প্রথমে মনটা ভীষণ আমার ভালো লেগেছে, এটা একটা ভালো এনার্জি পাই না। সকালবেলা দেখবে যদি ভাব হয়ে থাকে এটা সকালবেলা উঠে সারাদিন চাটা করে চা খেয়ে নি। এই চা খেলো না খেলো বসে পড়েছি, আমার চা নিয়ে বসে শাশুড়ি মা চা খাননি কিন্তু আমি চা নিয়ে অলরেডি বসে দেখছি। এদিকে আমার শাশুড়ি মা পুজো করছেন, কি সাহস দেখছো আমার। দেখো শাশুড়ি মা পুজো ওনার সামনে বসে কিন্তু আমি চা খাচ্ছি। সকালবেলায় পুজো করবো, তাই তুমি করে নাও। আমি চা খেতে বসে গিয়ে চা পাখার মিষ্টি দিয়ে এসে পাখাটাকে দেখে চলে গেল। দেখো পাখার মিষ্টি দিয়ে এসেছিল।